আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করলাম আজকে আমার ভিডিও। আজকে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাড়ির ড্যাশবোর্ড মিটার। ড্যাশবোর্ড মিটারে অনেক সুইচ থাকে, অনেক লাইট থাকে। আসলে এগুলো আমরা জানি না, বা যারা জানি না তাদের জন্য আমার এই ভিডিও। যারা আমরা নতুন গাড়ি চালানো শিখি বা নতুন শিখবো সামনে, তারা অনেকেই জানি না যে এগুলো কি, বা জানার খুব আগ্রহ, তাদের জন্য আমার এই ভিডিও। তো চলুন শুরু করা যাক আজকের আমার ড্যাশবোর্ড মিটার নিয়ে ভিডিও। তার আগে আমার চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। এরকম নতুন নতুন ভিডিও দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখছি, এই যে দেখছেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মিটার। এটা হচ্ছে টেম্পারেচার মিটার, বা আমরা হিট মিটার বলি। তো এই টেম্পারেচার মিটারের উপরে এইচ লেখা আছে, নিচে লেখা আছে সি। এইচ মানে হচ্ছে হিট আর সি মানে হচ্ছে কুল। আমরা যখন গাড়ি চালাবো তখন এই মিটারটার দিকে অবশ্যই বারে বারে পর্যবেক্ষণ করব। কারণ হচ্ছে গিয়ে আমার গাড়িটা কতটুকু হিট হচ্ছে বা কতটুকু গরম হচ্ছে, আমরা কিন্তু এই মিটারটা দিয়েই তা পর্যবেক্ষণ করব। আমরা যখন গাড়িটা প্রথমে স্টার্ট করব তখন এই মিটারটার এই কাঁটাটা থাকবে সি অর্থাৎ কুল। সি অর্থাৎ কুল, এই কুলে থাকবে। যখন আমার এই গাড়িটা চলতে থাকবে, গাড়ি চলতে চলতে আস্তে আস্তে হিটের কাঁটাটা উপর উঠতে থাকবে। হিটের কাঁটাটা যখন আমরা গাড়ি চালাবো তখন এটা মিডলে থাকবে, মাঝখান বরাবর থাকবে, অর্থাৎ উপরে এইচ নিচে কুল, এর মাঝখান বরাবর থাকবে। আমরা গাড়ি চালানোর সময় এটাকে অবশ্যই পর্যবেক্ষণ করব। কিন্তু যখন দেখব যে এটা মিডল থেকে একটু উপরে উঠতেছে বা উপরের দিকে উঠতেছে, তখন আমাদেরকে বুঝতে হবে যে গাড়ির এখন হিট বেশি হচ্ছে। অর্থাৎ আমাদের গাড়ি হয়তো পানি কম আছে, না হয় ফ্যানে ঠিকমতো বাতাস দিচ্ছে না। আমাদের গাড়িটা সাইড করে অবশ্যই এটা চেক করতে হবে, কারণ আপনার গাড়িটা ইঞ্জিন যখন ওভারহিট হবে তখন কিন্তু আপনার ইঞ্জিনটাকে ড্যামেজ করে দেবে। তো এই কাঁটাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁটা। গাড়ি চালানোর সময় অবশ্যই আমাদেরকে এটা পর্যবেক্ষণ করতে হবে। তারপরে আসেন, এই যে একটা মিটার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এটা হচ্ছে আমাদের আরপিএম মিটার। যখন আমরা গাড়ি চালাবো তখন আমরা অ্যাক্সেলেটর দিব, তখন আমার গাড়িটা কতটুকু রেঞ্জ উঠতেছে আমরা কিন্তু এই মিটারটা দিয়ে দেখতে পারবো। অ্যাভেলেবল আমাদের এই মিটারটা যখন আমরা গাড়ি স্টার্ট করব তখন অন লেখা, অর্থাৎ 1000 বরাবর থাকবে। যদি এর বেশি থাকে তাহলে আপনার গাড়িতে কিন্তু গ্যাস অথবা তেল, আপনি যাই চালান, এলপিজি চালান, আপনার কিন্তু বেশি খরচ হবে। তো আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যেন এটা 1000-এর নিচে থাকুক, কিন্তু উপরে না থাকুক। তাই বলে কিন্তু অনেক নিচে না, হয়তো 900 থাকলো বা 1000ই থাকলো। এর বেশি হলে কিন্তু আপনার গ্যাস কিন্তু অবশ্যই বেশি খাবে। এটা হচ্ছে আমাদের আরপিএম মিটার। তারপরে আসেন, এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 0 থেকে 180 পর্যন্ত। অর্থাৎ এই যে দেখেন 0, 20, 40, 60, 80, 100, 120, 140, 160, 180। এটা হচ্ছে কি আমার মাইল মিটার। আমার গাড়িটা এখন কতটুকু স্পিডে, অর্থাৎ আপনার গাড়িটা এখন আপনি কতটুকু স্পিডে চালাচ্ছেন, আপনি কিন্তু এই মাইল মিটারটা দেখে বুঝতে পারবেন। আপনি যখন গাড়ি চালাবেন তখন আপনি দেখবেন যে আপনার গাড়ি কতটুকু স্পিডে চলতেছে, এটা হচ্ছে সেই মিটার। যেমন আপনি যদি কখনো ক্যান্টনমেন্ট এরিয়াতে গাড়ি চালান বা নির্দিষ্ট গতিসীমার এলাকায় গাড়ি চালান, ক্যান্টনমেন্টে দেখবেন অনেক রাস্তায় লেখা থাকে 40 অথবা 50 লেন। যখন আপনি 40 লেনে গাড়ি চালাবেন তখন কিন্তু আপনি এই মাইল মিটার দেখে কিন্তু আপনি চালাতে পারবেন। যখন আপনার গাড়ি 40-এ থাকবে আপনি বুঝবেন যে এখন আমার গাড়ি 40-এ চলতেছে। অথবা আপনি দূরে কোথাও লং ড্রাইভে গেলেন, তখন আপনি দেখতে পেলেন অনেক মজা করে গাড়ি চালাচ্ছেন, আসলে আপনি কতটুকু স্পিডে গাড়ি চালাচ্ছেন। যেমন আমি এখন 120, 140-এ চালাচ্ছি বা 160-এ চালাচ্ছি। এটা হচ্ছে সেই মিটার। এই মিটারটা দেখে আপনি নির্ধারণ করতে পারবেন যে আপনার গাড়ি এখন কতটুকু স্পিডে চলতেছে। নেক্সট, তারপর আসেন, এই যে মিটারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফুয়েল মিটার। আপনার গাড়িতে কতটুকু ফুয়েল অর্থাৎ কতটুকু তেল আছে আপনি কিন্তু এই মিটারটা দিয়ে দেখতে পারবেন। এই মিটারের উপরে লেখা থাকবে এফ এবং নিচে লেখা থাকবে ই। এফ ফর ফুল, আর ই ফর ইমার্জেন্সি আপনি অথবা এমটি, আপনি যাই ভেবে নেন। অর্থাৎ আপনার গাড়িটা যখন ইমার্জেন্সি বা এমটিতে আসবে তখন কিন্তু আপনাকে ভাবতে হবে যে এখন আমাকে তেল নিতেই হবে। এটা হচ্ছে আপনার তেলের মিটার। যখন এটা মিডল বরাবর থাকবে ভাববেন যে এখন আপনার তেল অর্ধেক আছে। তো এই হচ্ছে আমাদের তেলের কাটা, আরপিএম কাটা, মাইলেজ কাটা এবং টেম্পারেচার কাটা দেখালাম। তারপরে আসেন সুইচ। এখন আপনার গাড়িটা যখন আপনি অন করবেন, এই যে দেখেন অন করার পরে এখানে অনেকগুলো সুইচ আসে। যেমন এই যে একটা দেখতে পাচ্ছেন প্লাস এবং মাইনাস। এই যে প্লাস মাইনাসটা দেখতে পাচ্ছেন,
এটা হচ্ছে গিয়ে আপনার এই যে ব্যাটারির এই যে দেখতে পাচ্ছেন প্লাস এবং মাইনাস, এটা হচ্ছে ব্যাটারির চার্জ ওয়ারেন্টি লাইট। আপনার গাড়ি চালানোর সময় যদি এই লাইটটা জ্বলে ওঠে, অর্থাৎ আপনি কিন্তু যখন গাড়ি স্টার্ট করবেন তখন কিন্তু এই লাইটটা জ্বলবে। যদি আপনার গাড়ি স্টার্ট করার পরে বা গাড়ি চালানোর সময় আপনার এই লাইটটা জ্বলে ওঠে, আপনাকে বুঝতে হবে যে আপনার গাড়ির ব্যাটারি এখন চার্জ কম দিচ্ছে বা আপনার ডাইনামে কোনো সমস্যা হচ্ছে, অর্থাৎ আপনার ব্যাটারি লাইনে সমস্যা হচ্ছে। আপনাকে কিন্তু এটা ঠিক করে নিতে হবে, না হলে কিন্তু আপনার ব্যাটারি ড্যামেজ হয়ে যাবে অথবা আপনার গাড়ির রাস্তা কিন্তু ঠিকমতো আপনি চালাতে পারবেন না। এটা হচ্ছে গিয়ে সেই ব্যাটারির লাইট। তারপরে আসেন দেখেন এই যে আরেকটা লাইট জ্বলে উঠছে, এই যে গোল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যখন আপনি স্টার্ট করবেন তখন আপনার এটা জ্বলে থাকবে। এটা হচ্ছে আপনার হ্যান্ড ব্রেকের লাইট। যখন আপনি হ্যান্ড ব্রেকটা নামিয়ে দেবেন তখন এই লাইটটা কিন্তু আর জ্বলবে না। এরপরে আসেন এই যে দেখতে পাচ্ছেন একটা, এটা হচ্ছে আলাদিনের চেরাকের মতো দেখতে অনেকটা লাগে, আসলে এটা হচ্ছে ইঞ্জিন অয়েল প্রেশার লাইট। আপনি যখন গাড়ি চালাবেন, গাড়ি স্টার্ট করার সময় আপনার এই লাইটটা জ্বলে উঠবে। যদি আপনি গাড়ি চালানো শুরু করেছেন, স্টার্ট দেওয়ার পরেও এই লাইটটা জ্বলে থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ইঞ্জিন অয়েল প্রেশার কম দিচ্ছে অথবা আপনার গাড়িতে মোবিল কম আছে। তখন আপনার গাড়িটা যখন মোবিল কম থাকবে তখন আপনাকে মোবিল দিতে হবে। তবে হ্যাঁ, অবশ্যই আপনাকে মনে রাখতে হবে সেটা কিন্তু অবশ্যই গাড়ি যখন আপনার স্টার্ট বন্ধ করে অনেক সময় থাকবেন তারপরে, তা না হলে কিন্তু আপনি মোবিলের মাপটা কিন্তু বুঝতে পারবেন না যে আপনার কতটুকু মোবিল লাগবে। এটা হচ্ছে আপনার মোবিলের লাইট। তারপরে আসেন এই যে দেখতে পাচ্ছেন একটা ABS লেখা, এই যে গোল একটা লেখা এই চলে গেল, এটা হচ্ছে ABS অর্থাৎ এন্ট্রি লক ব্রেক লাইট। এন্ট্রি লক ব্রেক লাইট, এটার কাজ হচ্ছে আপনি যখন গাড়ি চালাবেন তখন আপনার এই লাইটটা যদি জ্বলে ওঠে, আপনি ভাববেন যে আপনার গাড়ির এই যে দেখেন কর্নারে, নিচের কর্নারে দেখেন, এটা হচ্ছে আপনার যখন জ্বলে উঠবে তখন ভাববেন যে আপনার লাইটে কোনো সমস্যা হচ্ছে, সরি আপনার কোনো ব্রেকে কোথাও কোনো সমস্যা হচ্ছে। এরপর আসেন এই যে নিচে দেখেন একটা চেয়ারে বসে একটা মানুষকে দেখা যাচ্ছে, যে চেয়ারে বসে একটা গোল একটা বল নিয়ে বসে আছে। এই লাইটটা হচ্ছে কি আপনার এয়ারব্যাগ সিস্টেম লাইট। এই যে এই দেখেন জ্বলে, আবার একটু পরে নিভে যাবে। এটা হচ্ছে এয়ারব্যাগ সিস্টেম লাইট। আপনার গাড়ি যদি কখনো স্টার্ট করে তখন আপনার এই গাড়িটা এয়ারব্যাগ, সামনে দুইটা এয়ারব্যাগ ওঠে। যদি এই লাইটটা কখনো জ্বলে থাকে ভাববেন আপনার এয়ারব্যাগ সিস্টেমে কোনো সমস্যা আছে। এটা হচ্ছে এয়ারব্যাগ। তারপর উপরে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফগ লাইটের। তারপরে এদিকে আর একটা লাইট আছে, এই যে দেখেন জ্বলে উঠছে, এটা হচ্ছে হেডলাইট ডিপার। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে হেডলাইট ডিপার লাইট। এটা হচ্ছে যখন আপনি সামনে থেকে কোনো গাড়ি আসলো তখন আপনি এইরকম লাইট দিলে, ডিপার দিলেন, এটা হচ্ছে ওই লাইট, ওই গাড়ি বুঝবে যে আপনি আগে যেতে যাচ্ছেন। এখন আপনাদেরকে আমি যে সুইচটা দেখাবো এটা হচ্ছে গাড়ির মেইন সুইচ। এইটা হচ্ছে গাড়ির চেক সুইচ। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির চেক। এই লাইটটা আপনি যখন গাড়িটা অন করবে তখন এই লাইটটা কিন্তু জ্বলে উঠবে। যদি এই লাইটটা না জ্বলে আপনার গাড়ি কখনোই স্টার্ট হবে না। আমি আবারও বলছি, যদি এই লাইটটা জ্বলে না ওঠে তাহলে আপনার গাড়ি কিন্তু কখনোই স্টার্ট হবে না। এটা হচ্ছে আপনার ইঞ্জিনের মেইন চেক লাইট। এই লাইটটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার এখন ওয়ারিং লাইন সবগুলো ঠিক আছে। এই লাইটটা যদি জ্বলে তাহলে আপনাকে বুঝতে হবে এখন আপনার গাড়ি স্টার্ট নেওয়ার জন্য রেডি। আর এই লাইটটা যদি না জ্বলে তাহলে আপনাকে কিন্তু অবশ্যই আগে দেখতে হবে যে আপনার কোথাও কোনো সমস্যা আছে কি না। তারপরে আসেন দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এখন একটা লাইট জ্বলতেছে ডান দিকে। আপনি যখন গাড়ি ডানে যাবেন তখন আপনাকে ডানে ইন্ডিকেট করতে হবে, কারণ আপনি এখন ডানে যাচ্ছেন। আবার যখন আপনি বামে যাবেন তখন আপনাকে এই লাইটটা বামে ইন্ডিকেট করতে হবে। আর যখন করবেন তখন কিন্তু একটু টিক টিক করে আওয়াজ দিবে, অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে ইন্ডিকেট লাইট। তারপরে আপনি যদি কোথাও গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে গাড়ি নষ্ট হয়ে গেল, বা আপনি 4টা রাস্তা 5টা রাস্তার ভিতরে আপনি 4 রাস্তায় সোজা যাবেন, তখন আপনাকে কিন্তু অবশ্যই ইমার্জেন্সি লাইটটা দিতে হবে। অথবা আপনি কোথাও গাড়ি পার্ক করে দাঁড়িয়ে আছেন রাস্তার পাশে, অথবা আপনার গাড়িটা এখন সমস্যা দিচ্ছে, রাস্তার মাঝখানেই হতে পারে বা সাইডেই হতে পারে, তখন আপনাকে এই ইমার্জেন্সি লাইটটা দিতে হবে। তো এই ছিল আজকের আমার লাইট নিয়ে আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর হ্যাঁ, মানুষ মাত্রই ভুল, আমারও ভুল থাকতে পারে। যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।